সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাস আমরা দ্বিতীয় অধ্যায় মুনাফা এটা নিয়ে আলোচনা করব। অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি। ফুল অর্ধবার্ষিক সিলেবাসটাই কমপ্লিট করা হবে। মাত্র 850 টাকায় ইংরেজি, 850 টাকায় গণিত, থাকবে 120টিরও বেশি লাইভ ক্লাস এবং লাইভ রেকর্ডেড ক্লাস। কোনো কারণে যদি লাইভ ক্লাসটা মিস করে ফেলো তাহলে ওই রেকর্ডকৃত ক্লাসটা দেখে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। তাছাড়া থাকবে অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন এবং পরীক্ষার সিস্টেম ও স্কোরিং সিস্টেম। আজই তোমার সিটটি বুক করে ফেলো। আজকের ক্লাস আমরা দেখব অনুশীলনী 2.1 এবং এই প্রথম পর্বে অর্থাৎ পর্ব 1-এ আমরা দেখব 4, 9, 18 এবং 12 এই চারটা অঙ্ক। এই চারটা অঙ্ক একই নিয়ম, তো এই কারণে এটাকে পর্ব 1 দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর পর্ব 2-এ থাকবে এরকম 3-4টা অঙ্ক। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে যাব, ঠিক আছে। তো আমি যদি তোমাদের প্রথমে 1 নম্বর অঙ্কটা করাতাম তাহলে দেখা যাবে কি 2 নম্বর অঙ্কটা আরেকটা নিয়ম, 3 নম্বর আরেকটা নিয়ম, এইভাবে নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের ক্লাসগুলো এমনভাবে করাবো যেন তোমরা সহজেই বুঝতে পারো। তার জন্যই মূলত পর্ব 1-এ 4, 9, 18 এবং 12 এই চারটা অঙ্ক সিলেক্ট করা, কারণ এই চারটা অঙ্ক একই নিয়ম। তো চলো আমরা এখন এই অঙ্কগুলো সমাধান দেখে নিব এবং এই অঙ্কটা করতে যায় যে সূত্রটা পড়বে বা বেসিকগুলো পড়বে সেগুলো সব আমরা ডিটেলসে বুঝে নিব। আচ্ছা, আমরা 4 নম্বর অঙ্কটা যখন করতে যাব তখন আমাদের একটা সূত্রের দরকার হবে। তো এই সূত্রটা এখানে তোমরা প্রথমে লিখে নাও। সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা কি? I ইকুয়াল PRN। এখানে I হচ্ছে এখানে মুনাফা। I কি? I হচ্ছে মুনাফা। P হচ্ছে এখানে আসল, আর R হচ্ছে মুনাফার হার, ঠিক আছে। এবং N হচ্ছে এখানে সময়। ক্লিয়ার? এখন আমরা অঙ্কটা দেখি কি বলছে। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে, তো শতকরা মুনাফার হার যখন বলবে, বার্ষিক শতকরা মুনাফা হার না বললেও প্রবলেম নেই, বার্ষিক শতকরা মুনাফা বললেই এটা হয়ে যাবে কি আর, অর্থাৎ মুনাফার হার। একদম ক্লিয়ার? অনেক সময় দেখবা হার পাবা না, হার পাইলে তো আমরা একদম ইজিতে বুঝতে পারি এটা মুনাফার হার। আর হার যদি না থাকে সেই ক্ষেত্রে বার্ষিক শতকরা মুনাফা এই কথাটা থাকবে, তখন বুঝে নিতে হবে যে এটা মুনাফার হার। একদম ক্লিয়ার? তারপর 2000 টাকার, তো 2000 টাকার এইটা কি? এইটা হচ্ছে আসল। তো এখন তুমি প্রশ্ন করতে পারো এটা মুনাফা কেন হবে না? তো এখানে দেখো আরেকটু সামনে আমরা আগাই। 5 বছর, আচ্ছা 5 বছর এটা তো এন, তোমরা বুঝতে পারছো এটা সময় বুঝাইছে। মুনাফা কত হবে? আমাদের কি বের করতে বলছে? মুনাফা। আয়ের মান বের করতে বলছে, মুনাফা। তার মানে এই যে 2000 টাকা এটা তো আসলেই হবে। এইরকম ভাবে তোমরা বুঝে নিতে পারবা, ঠিক আছে। তো আমরা এখন অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে মুনাফার, আমরা প্রথমে কি পাচ্ছি? মুনাফার হার পাচ্ছি। দেওয়া আছে মুনাফার হার, একে প্রকাশ করা হয় আর দ্বারা। 10.50। এখন আমরা এখানে টাকা দিব না, হার যখন আমরা লিখব আর তখন পার্সেন্ট দিতে হবে। পার্সেন্ট কেন দিব? কারণ এখানে শতকরা কথাটা আছে, ঠিক আছে। তো 10.50% শতকরা বা বার্ষিক কথাটা থাকলে এখানে পার্সেন্ট হয়ে যাবে। আমাদের তো এখন পার্সেন্টটা উঠাই দিতে হবে, এই কারণে আমরা কি করব? 100 দিব নিচে, পার্সেন্ট উঠাতে গেলে 100 লাগে। 10.50, ঠিক আছে। এখন এই যে দশমিকটা, এই দশমিকটাও আমাদের উঠাই দিতে হবে। তো তার জন্য আমরা কি করব? দেখো নিচে তো 100, ঠিক আছে। দশমিকের জন্য আমরা 1 দিব, দশমিকের পর যতটা সংখ্যা অতটার জন্য অতটা শূন্য দিব। তো এখানে দশমিকের পর 2টা সংখ্যা, এই কারণে আমরা কি দিব? 2টা শূন্য দিব। দেন উপরে কি আছে? 10 দেন 50, অর্থাৎ দশমিক তো উঠে গেল। আচ্ছা, আর কি মান রয়েছে দেখো। 2000 টাকা, এটা তো আমরা আসল বুঝলাম। তো আমরা প্রথমে মানগুলো তুলব। আসল পি ইকুয়াল 2000 টাকা। তারপর কি রয়েছে? 5 বছর, তো সময় n ইকুয়াল 5 বছর, ঠিক আছে। 5 বছর। আমাদের প্রশ্নে কি বলছে? মুনাফা বের করার জন্য। তো আমরা এই যে সূত্রটা, এই সূত্রটা ইউজ করব। আমরা জানি
আমরা জানি আই ইকুয়ালস টু পি আর এন, আমরা জাস্ট মানটা বসাবো। পি এর মান আমরা কত পেয়েছি 2000, আর এর মান কত পেয়েছি এই যে এটা 100 গুণ 100, তারপর উপরে 1050, দেন এন এর মান পেয়েছি 5। এখন আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, আমরা প্রথমে কাটাকাটিটা দেখে নিই, প্রপার ওয়েটা। তারপর কাটাকাটি যদি না পারো তখন আর একটা সিস্টেম আছে। এই যে দেখো 100 দ্বারা এই 2000কে কাটতে পারি কত, 100 দ্বারা 2000কে কাটলে 20। দেন এই 20 দ্বারা 100কে কাটতে পারি, 5 20 100, অর্থাৎ 20 দ্বারা 100কে কাটলে 5 বার। দেন এই 5 দ্বারা এই 5কে কাটাকাটি করতে পারি, জাস্ট কি থাকে 1050 এই টাকা। তো এইটা হচ্ছে মুনাফা, এই হলো অ্যান্সার। তুমি এখানে লিখে দিতে পারো নির্ণয় মুনাফা কি 1050 টাকা। এখন তোমার যদি এরকম কাটাকাটি মাথায় না ঢুকে সেই ক্ষেত্রে তুমি কি করবা? সেই ক্ষেত্রে দেখো এই যে 2000 এটা তো উপরে, মানে এরকম তো ভাগাকারের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে বা কি থাকে, উপরে একটা সংখ্যা থাকে নিচে একটা সংখ্যা থাকে। তো এই 2000টা তো উপরে উঠবে, তুমি কি করবা 2000 আর 1050 গুণ করবা, দেন 5টা উপরে পড়ে 5টা গুণ করবা, এই 3টা সংখ্যা গুণ করবা, দেন এই 100 দ্বারা ভাগ করবা, দেন এই 100 দ্বারা ভাগ করো, ভাগ করলে অ্যান্সারটা দেখবে এইটাই পাবা 1050 টাকা। ঠিক আছে, তারপর 9 নম্বর অঙ্কটা দেখো, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর, আচ্ছা আমরা তথ্যগুলো তুলে নিই। প্রথম দেওয়া আছে 4 বছর, তো সময় n ইকুয়ালস টু 4 বছর। 4 বছর পর 4760 টাকা মুনাফা পান। তো আমরা এখানে মুনাফা কথাটা বলেই দিছে। তো মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। মুনাফা আমরা পাচ্ছি কত 4760 টাকা। ব্যাংকে বার্ষিক মুনাফার হার 8.50 টাকা। এখানে হার কথাটা পাচ্ছি, আমরা কি দিব? মুনাফার হার দিব। মুনাফার হার আর ইকুয়ালস টু 8.50। আমরা কি টাকা দিব? না, আমরা কি দিব? পার্সেন্ট দিব। আমরা কেন পার্সেন্ট দিব? কারণ বার্ষিক কথাটা আছে। তো পার্সেন্ট উঠে দেওয়ার জন্য কি করতে হবে? নিচে 100 দিতে হবে আর উপরে 8.50, দেন এটা হয়ে যাবে তখন টাকা। তারপর আমাদের তো এই দশমিক উঠে দিতে হবে, এই কারণে আমরা কি করব? দশমিকের জন্য 1, দশমিকের পর কয়টা সংখ্যা? 2টা সংখ্যা, এই কারণে 2টা শূন্য। তো দশমিক দেখো এখানে উঠে গেল। তারপর কি তথ্য দেওয়া রয়েছে? তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এই যে টাকা জমা রেখেছিলেন এইটা হচ্ছে আসল। কিভাবে বুঝলাম? কারণ আমরা সূত্রে কি জানি, আই ইকুয়ালস টু পি আর এন। এখানে আই এর মান আমরা পেলাম, আর এর মানও পেলাম, এন এর মানও পেলাম, বাকি কি থাকে? পি এর মান। তুমি এইভাবেও তো বুঝে নিতে পারো। তো আমরা এখন সূত্রটা বসাবো। আমরা জানি আই ইকুয়ালস টু পি আর এন। তো আমাদের কিসের মান বের করতে হবে? এই যে পি এর মানটা, যেটার মান বের করতে হবে এটা বাম পাশে আসবে পি আর এন, তারপর ওই পাশে আইটা চলে যাবে। দেন আমরা কি করব? আমরা তো পি এর মান বের করব, পিটা বাম পাশে রাখবো আর এনটা নিচে চলে যাবে আর আইটা উপরে চলে যাবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা মান বসাবো। আই এর মান আমরা কত পেয়েছি? আই এর মান পেয়েছি 4760। আর এর মান কত পেয়েছি? আর এর মান পেয়েছি 100, নিচে 2টা আর উপরে হচ্ছে 850। দেন এন এর মান পেয়েছি আমরা 4। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করব দেখো, 4 দ্বারা 100কে কাটাকাটি করা যায় 25, 25 দ্বারা 850-এর মধ্যে কাটাকাটি করা যায় 34, তারপর উপরে 4760 আর 100 দ্বারা তারপর 34কে কাটাকাটি করলে অ্যান্সারটা পাবা 0.34। দেন 0.34 দ্বারা 4760-কে যদি ভাগ করে তাহলে অ্যান্সারটা পাবা 14,000 টাকা। তারপর যদি কারো প্রবলেম হয় তাহলে তখন তোমরা কি করবা? এই যে এটা প্রথমে লিখবা, তারপর ক্যালকুলেটর নিবা, 850 এবং 4 একসাথে গুণ করবো, গুণ করে এই যে নিচের 2টা 100 এটা দ্বারা ভাগ করবে, ভাগ করলে এই অ্যান্সারটা পাবা, তখনও হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।